বাপের বাড়ি চলে গিয়েছে। ওই বাড়ির ছকিনাকে আজকে ডাকো, পুষ্টি নষ্টি হবে। আমার রাজ্যের কি হাল, বৃষ্টি পরে আমার রাজ্যের অবস্থা হয়েছে বেহাল। আমি এই রাজ্য দিয়ে করব কি বাল? কোথায় সেনাপতি? আদেশ করুন মহারাজ। আমার এই রাজ্যের পানিগুলো সব নিষ্কাশনের ব্যবস্থা করো। আমি পারবো না। কেন? তোমাকে আমি বেতন দেই না? আপনার বুঝি না আপনার কোনো মতি গতি? আমি এই রাজ্যের একমাত্র সেনাপতি, গত 3 মাসের বেতন এখনো আমি পাইনি। খামোশ! সেনাপতি, আমার মুখের উপর এত বড় তোমার কথা বলার স্পর্ধা? স্পর্ধা হবে না। আপনার মতো এমন কুলাঙ্গার রাজা থাকা থেকে না থাকাই ভালো। এত সাহস তুমি পেলে কোথায়? আপনার এই রাজ্যের কোনো প্রজারের রাজা হিসেবে মানে না, আমি কিভাবে আপনাকে মানবো? থাক সেনাপতি, তুমি যা বলেছো অনেক বেশি বলে ফেলেছো। আমার মহারানীকে খবর দাও। আরে মূর্খ রাজা, ওটা মহারানী নয়, ওটা মহারানী। তোমার স্পর্ধা দেখি আগের থেকে অনেক বেশি হয়ে গেছে। আমি কিন্তু তোমাকে বনবাসে পাঠাবো। আমার দুটো সন্তান আছে, 3 মাস ধরে কিছু খেতে দিতে পারি না। আপনার সাথে বেতনের জন্য এতবার চেষ্টা করলাম নেওয়ার জন্য, আপনি দিতে পারলেন না বেতন। আপনার এখানে কিভাবে কাজ করবো আমি? না আপনার এখানে চাকরি করব না। আমি তো রাজ্যের প্রজাদের কাছে চেয়ে চেয়ে খাই, আমি তোমাকে কিভাবে বেতন দিব? আপনি তো এটাও করতে পারেন, মসজিদের সামনে একটা থালা নিয়ে বসে থাকতে পারেন। তুমি অনেক বেশি বলে ফেলেছো। আমার মহারানীর কি কোনো খোঁজ আছে তোমার কাছে? আপনার নির্মম অত্যাচার, আপনার মহারানী বাপের বাড়ি চলে গিয়েছে। আমি তো এটাই চেয়েছিলাম। তুমি ওই বাড়ির ছকিনাকে আজকে ডাকো, আমার এই রাজ্যে আজকে পুষ্টি নষ্টি হবে। সকিনার তো বিয়ে হয়ে গিয়েছে। জামাই বাড়ি থেকে ছকিনাকে নিয়ে আসো, আজকে আমি ভর্তি করবো। পে পে পে, পে 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 পে, পে পে পে।